আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, একটি সোলার প্যানেলকে কত রকমভাবে ব্যবহার করা যায় সেটি আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি সোলার পাম্প যেটি 7.5 হর্স পাওয়ারের 4 ইঞ্চি ডেলিভারি। এটি আমরা কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার খোকসা ইউনিয়নের মোড়াগাছা গ্রামে আমরা এর আগে 3 হর্স পাওয়ারের একটি সোলার পাম্প এখানে স্থাপন করেছিলাম। মূলত সেই পুকুরেই আমরা 7.5 হর্স পাওয়ারের একটি সাবমার্সিবল পাম্প, যেটি আমাদের যিনি গ্রাহক তার পুরানো সিঙ্গেল ফেজ পাম্প ছিল, আমরা সেটিকে 3 ফেজ করে কিন্তু আমরা আমাদের মতো করে দেখতে পাচ্ছেন পানি সরবরাহ করতেছি। যদিও আমাদের রুরাল সান পাওয়ারের পাম্প 7.5 হর্স পাওয়ার যদি হতো তাহলে কিন্তু পানির গতিবেগ অনেক বেশি হতো। আমাদের গ্রাহক যেহেতু বিদ্যুতে পাম্পটি চালাতো, সেই পাম্পটি যেন সোলারে চালানো যায় সেইভাবে খরচ কিছুটা কমানোর জন্য আমরা এটিকে সিঙ্গেল ফেজ থেকে 3 ফেজে কনভার্ট করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন পানির ফ্লো মোটামুটি একেবারেই খারাপ না। তো সোলার প্যানেল এখানে 9900 ওয়াট। তো সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখানে কিন্তু একই সিস্টেমে আমরা বিভিন্ন রকমের ব্যবহার নিশ্চিত করে আমাদের যিনি গ্রাহক তার বিদ্যুৎ বিল কমানোর জন্য আমরা এই সিস্টেমটির ডিজাইন করেছি। আপনার ডিজাইনটি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে 440 লাইনে সোলার পাম্প চলতেছে, অর্থাৎ 380 ভোল্টে 7.5 কিলোওয়াটের একটি ভিএফডি ইনভার্টার আমরা এই সিস্টেমে দিয়েছি। এবং এখানে যে ইনভার্টারটি আপনারা দেখতে পাচ্ছেন 5.6 কিলোওয়াটের ক্রাউন মাইক্রো জাভিয়ার সিরিজের, এই ইনভার্টারটি কিন্তু আবার 220 ভোল্ট সিঙ্গেল ফেজ আউটপুট দিবে। তো একই প্যানেল থেকে কিন্তু আমরা 440 লাইনও নিচ্ছি, আবার 220 লাইনও নিচ্ছি। তো এটি নেওয়ার কারণ যে এই যে যে একটি বহুমুখী খামার, যেখানে আমরা এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে না পারলেও পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো যে এই জাভিয়ার সিরিজের ইনভার্টারটি আমরা এখানে ব্যবহার করার কারণ এই পুকুরে যে এয়ারেটর, আপনারা জানেন এয়ারেটরগুলো সাধারণত অনেক সময় সকালের দিকেও চালাতে হয়। এছাড়াও এখানে একটি গরুর ফার্ম রয়েছে এবং এখানে ওয়ার্কারদের শেড রয়েছে, এখানে ফ্রিজ রয়েছে। এগুলো কিন্তু মোটামুটি প্রতি মাসেই 15 থেকে 20,000 টাকা বিদ্যুৎ বিল অনায়াসে আসতো। তো যে কারণে আমাদের যিনি কাস্টমার তিনি কিন্তু বিদ্যুৎ বিল কমানোর জন্যই তার প্রত্যেকটি সিস্টেমই সোলারে তিনি কনভার্ট করেছেন। এখানে এয়ারেটর চলবে সিঙ্গেল ফেজ 220 ভোল্টে। আবার এই ইনভার্টারের উপরে যেন কোনো ধরনের বাড়তি ইন্ডাকটিভ বা সার্জ পাওয়ার না আসে, তার জন্য কিন্তু আমরা এই যে এয়ারেটরগুলো সেগুলোকে আবার সিঙ্গেল ফেজ ইনপুটের থেকে আমরা ভিএফডির মাধ্যমে এটা আবার 3 ফেজ করব, যাতে সফট স্টার্ট হয়, আমাদের ইনভার্টারের উপরে কোনো ধরনের প্রেশার না আসে। 7.5 হর্স পাওয়ারের পাম্প যেটি দিয়ে পানি সরবরাহ পুকুরে হবে, সেটি আবার 440-তে চলবে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি দিয়েছি 48 ভোল্ট 100 এম্পিয়ারের, যেটি 5000 ওয়াট এম্পিয়ারের। তো এটি দেওয়া হয়েছে মূলত যেহেতু এখানে বিদ্যুৎ বিল মোটামুটি সারাদিনে কোনোভাবেই এখানে বিদ্যুতের কানেকশনই থাকবে না। আবার অন্যদিকে রাতের বেলাও যেন সকালের দিকে যে এয়ারেটরটা চলবে সেটি যেন সরাসরি ব্যাটারি থেকে চালানো যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়ার্ল্ডের সেরা একটি ব্র্যান্ড ভিশন ব্র্যান্ডের যে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি, সেটি কিন্তু আমরা এখানে দিয়েছি। মূলত এটির মূল কারণ যেন আমাদের কাস্টমার 10 বছর এই ব্যাটারিটা ইউজ করতে পারে। অর্থাৎ ব্যাটারি লাইফ সাইকেল ধরা হয়েছে ন্যূনতম 4000, যদিও কোম্পানি আমাদেরকে 5000 বলে দিয়েছে, কিন্তু আমরা 4000 ধরলেও যেভাবে আমরা এখানে প্যারামিটার সেট আপ করেছি তাতে মোটামুটি আশা করি 10 বছর এই ব্যাটারিটি এখানে আমাদের কাস্টমার ব্যবহার করতে পারবে, যদি না কোনো ধরনের প্যারামিটার তারা নিজস্বভাবে কোনোভাবে সেট আপ না করে। আমরা ব্যাটারিকে এমনভাবে লো কাট করেছি যাতে করে ব্যাটারির ডিওডি লেভেল 80% পর্যন্ত নামে, অর্থাৎ কিছুটা থেকে যাবে। চালানোর পরে যেন ভোরবেলা আবার সরাসরি সোলার প্যানেল থেকে ব্যাটারি চালু হয়। এখানে আমরা 10 কিলোওয়াট প্রায় সোলার প্যানেল, সেখানে কিন্তু আমরা এখানে এয়ারেটর চলবে মাত্র 2টা। এছাড়া অন্য যে সমস্ত কার্যক্রম আমরা এখানে করব সেগুলো আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে দেখাবো, কারণ আমাদের কাজ এখনও শেষ হয়নি। এখানে যে সিঙ্গেল ফেজের পাম্পগুলো ছিল সেগুলো আমরা
হচ্ছে 3 ফেজ করতেছি, গরুর ফার্মে যে মোটরগুলো ছিল সেগুলো আমরা 3 ফেজ করতেছি। মোটামুটি একটি হচ্ছে কৃষি ফার্মকে 20-25 হাজার টাকা থেকে কিভাবে নর্মালে 2-3 হাজার টাকায় হচ্ছে বিদ্যুৎ বিল নামিয়ে আনা যায়, সেই প্রসেসটা কিন্তু আমাদের থাকবে এবং আপনাদেরকে ইনশাল্লাহ এটির আপডেটও জানাবো। তো আপনারা যারা সোলার পাম্প সম্পর্কে বলেন সোলার পাম্প এত কস্টলি, তাহলে কিভাবে করব? তো সোলার পাম্প তারাই করবেন যাদের অনেক বিদ্যুৎ বিল আসে, যারা বাণিজ্যিকভাবে বিদ্যুতের সংযোগ নিয়ে 10 টাকা ইউনিটে বিদ্যুৎ বিল হচ্ছে দেন। অনেকেই ডিজেল মেশিনের মাধ্যমে এই ধরনের মাছের পুকুরে পানি সরবরাহ করেন। আবার দেখা যায় যে সেচ সংযোগের থাকার পরও অনেকেই দেখা যায় লোডশেডিং বা বিভিন্নভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ছোট্ট একটি সোলার পাম্প আপনারা আপনাদের পুকুরে করে নিতে পারেন। আগে পরে সবসময় একটি কথা বলেছি যে আপনারা প্রত্যেকটি সিস্টেম কস্ট অ্যানালাইসিস করে আমাদের থেকে নেবেন। তো ভিডিও আর বেশি লম্বা করব না। প্রত্যেকটি প্রোডাক্টের যে খরচ সেগুলা এবং দাম, ওয়ারেন্টি, গ্যারান্টি সবগুলো আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে একটু গিয়ে আপনাদের যাদের দাম সম্পর্কে জানার দরকার তারা একটু জেনে নেবেন। আর যাদের গরুর ফার্ম রয়েছে, যারা এই ধরনের কৃষি ফার্মের সাথে জড়িত, আপনারা একটু চিন্তা ভাবনা করুন আপনাদের কি পরিমাণ খরচ হচ্ছে, সেই খরচ অনুযায়ী সোলার পাম্প করলে কি লাভজনক হবে কি না, তারপরেই আপনারা ডিসিশন নেবেন। আমাদের কাছে যে টেকনোলজি রয়েছে, হাই কোয়ালিটির ব্যাটারি রয়েছে আমাদের কাছে, এখন হচ্ছে আমাদের কাছে ইনভার্টার, এরপরে হচ্ছে আমাদের সোলার প্যানেল থেকে শুরু করে প্রত্যেকটি প্রোডাক্টই আমাদের নিজস্বভাবে আমদানিকৃত প্রোডাক্ট। সুতরাং আমাদের প্রোডাক্ট যেহেতু আমরাই আপনাদেরকে সরবরাহ করতেছি, সব ধরনের ওয়ারেন্টি, গ্যারান্টি, সার্ভিস সহ যাবতীয় যা আছে সবই আপনাদেরকে আমরা সরবরাহ করব। সেক্ষেত্রে কোনোভাবে প্রতিষ্ঠানের উপর আর নির্ভরশীল থাকবো না। World Sun Power, your smart energy partner. সুপ্রিয় দর্শক, সর্বশেষে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করতেছি। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।